মাথার মধ্যে এই ধারণা রাখা যে সবকিছু রেকর্ড হচ্ছে, সবগুলো কি হচ্ছে, আমি যে কথাই বলি না কেন, আমি যেই কাজই করি না কেন, এই কাজগুলা এই কথাগুলো রেকর্ড হচ্ছে, কি হচ্ছে, সংরক্ষণ হচ্ছে। আমরা যখন যে কোনো বড় অফিসে কিংবা ব্যাংকে গেলে দেখবেন লেখা থাকে যে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন, অথবা এই অত্র এলাকাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। বুঝতে পেরেছেন? তো যখন ওইটা লেখা থাকে আমরা দেখি, তখন কিন্তু আমাদের চলার স্টাইলটা একটু পরিবর্তন হয়ে যায়। তখন আমরা এইদিকে ওইদিকে আমরা মুখের থুতু ফেলি না। কারণ কি, সিসি ক্যামেরা আছে, উল্টাপাল্টা কোনো কাজ করলেই তখন আমার একটা মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে, ঠিক কিনা? এজন্য যারা চোর, এরা যেখানে দেখে সিসি ক্যামেরা থাকে, ওই সিসি ক্যামেরার আশেপাশে ওরা চুরি করে না, ঠিক কিনা? ডাকাতও যদি ডাকাতি করতে যায় কখনো, তাহলে আগে সিসি ক্যামেরাটা নষ্ট করে, অথবা হনুমান টুপি আছে না শীতকালে যে মানকি টুপি পরে, ওই সমস্ত টুপি পরে শুধু চোখ বের করে রাখে, জানো তার চেহারাটা বোঝা না যায়। তাহলে কত সতর্কতার সাথে সে এই কাজগুলা করে, কারণ সিসি ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে, আর ওইগুলা রেকর্ড থেকে যাবে, পরে ওইগুলা দেখে দেখে যারা চোর কিংবা ডাকাত তাদেরকে শনাক্ত করা সম্ভব হবে। তো এটা যদি সামান্য দুনিয়ার আজ থেকে 50 বছর আগে মনে হয় না যে সিসি ক্যামেরা ছিল, কিন্তু এই সিসি ক্যামেরা বানানোর যে আবিষ্কার করেছে তাকে বানিয়েছে কে? তো সেই আল্লাহ তাআলার বুঝি এরকম কোন ফুটেজ রাখার মতো মেশিন আল্লাহর কাছে নাই? অবশ্যই আছে। এই জন্য আপনাকে আমাকে এই চিন্তা রাখতে হবে যে আমি যে কথাই বলি না কেন, সেটা সঙ্গে সঙ্গে দুই পাশের দুইজন ফেরেশতা সেটা লিপিবদ্ধ করে নিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলুক না কেন, সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ হয়ে যায়, সেটা সংরক্ষণ হয়ে যায়। এই জন্য আমি কি বলছি, কোন কথা বলছি, এটা আমার মাথার মধ্যে থাকতে হবে। এটা যদি আমার মাথার মধ্যে থাকে যে আমি যেই কথা বলছি সেটা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে মানুষ কখনো বাজে কথা এবং বাজে কাজ করতে পারবে নাকি? আমি যদি মনে করি যে আমাকে দেখা হচ্ছে সর্বক্ষণ, তাহলে তো কখনো এটা করার কথা নয়। কারণ দেখবেন যারা অপরাধ করে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, যদি তোমার আত্মীয় স্বজন তোমার সামনে থাকতো, কিংবা তোমার বাবা অথবা তোমার সন্তান যদি তোমার সামনে থাকতো, তাহলে কি তুমি এই কাজটা করতে নাকি? সে আপনাকে বলবে আরে পাগল নাকি, এগুলো কি আত্মীয় স্বজনের সামনে কি এই কাজগুলা করা যায় নাকি? তারা সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিবে। তাহলে সামান্য আপনার কাছে বাবা বড় হয়ে গেল, আত্মীয় স্বজন বড়, প্রতিবেশীর সামনে আপনি এই কাজটা করতেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোকে আপনাকে দেখছেন। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, তিনি সবগুলো দেখেন এবং সবগুলো শুনেন, ঠিক কিনা? তো তার চোখকে ফাঁকি দেওয়ার মতো কোনো উপায় আছে নাকি? তাহলে এই চিন্তাটা যদি আমরা রাখি যে সব সময় সবকিছু রেকর্ড হচ্ছে, এই চিন্তা ভাবনা যদি আমাদের মাথার মধ্যে থাকে, তাহলে মুখ দিয়ে কখনো বেফায়সা কথা এবং আমাদের দ্বারা বেফায়সা কাজ কখনো হবে, ঠিক কিনা? এই জন্য আমরা 2 নম্বর কি করব, আমরা এটা মাথার মধ্যে রাখবো যে আমি যে কথাই বলি রেকর্ড হচ্ছে। কি রাখা যাবে না ইনশাআল্লাহ? এটা হচ্ছে 2 নম্বর।